আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। মোহতারামা আমার দিনী বোনেরা, মায়েরাও থাকতে পারে। এখন যে কিতাব আমরা সামনে নিয়ে বসছি, এই কিতাব সম্পর্কে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahih লিল ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, সবচেয়ে সহি কিতাব। এমন কিতাব যে দুর্ভিক্ষ এলাকায় যদি এই কিতাব পড়া হয়, আল্লাহ ওয়ালাদের তাজরিবা, আল্লাহ দুর্ভিক্ষ বন্ধ করে দেন। মহামারী এলাকায় যদি পড়া হয়, আল্লাহ মহামারী বন্ধ করে দেন। এর একটা জ্বলন্ত উদাহরণ হল, বর্তমানে দুনিয়াতে করোনা ভাইরাসে প্রচুর লোকজন মারা যাইতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে শত শত মাদ্রাসায় এই কিতাব পড়া হইতেছে, আল্লাহর কালাম পড়া হইতেছে, তাহাজ্জুদ পড়ে দোয়া করা হইতেছে। এই কিতাবের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে এই মহামারীকে হেফাজত করেছেন। গোটা কতক লোক মারা গেছে। নর্মালি তার থেকে বিভিন্ন রোগে, নর্মালি এর থেকে বেশি মারা যায়। করোনাতে না দেখাইতেছে, অন্য অন্য রোগে তার থেকে বেশি মারা যায়। এটা একটা খামাখা আতঙ্ক ছড়ানো হয়েছে। এটা আমাদের ইমানের ক্ষতি করছে। কোরআন হাদিসে সংক্রামক কোন রোগ নেই, ছোঁয়াচে কোন রোগ নেই। এই বুখারী শরীফে হাদিস আছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, কোন ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ যার নামে লিখে রাখতে হবে, যদি সে চলে যায় শহীদ হয়ে যাবে, মুসলমানের কোনো ক্ষতি নেই। আল্লাহ যার নামে লেখে নাই তার হবে না। এই জন্য দেখা গেছে যারা রোগীর, করোনা রোগীর সেবা করছে পাশে থেকে, সপ্তাহে সপ্তাহ, কিচ্ছু হয় নাই তাদের। আর এক লোক কারোর সাথে মেশে নাই, মুসাফাও করে নাই, তার কাছে কাউকে আসতে দেয় নাই, খালি হাত ধুইছে, খালি হাত ধুইছে, আর মুখের মধ্যে ঠুসি লাগাইছে। এই ঠুসি আগে গরুদেরকে লাগানো হইতো, এখন আমাদেরকে লাগাইতে বলতেছে। এগুলো করছে, খুব সতর্কতা করছে। এই টাইপের বহুত লোক মারা গেছে। বেশি সতর্কতা করছে তারাই বেশি মরছে। আমেরিকার লোক বেশি সতর্ক, তারা বেশি মরতেছে। এই জন্য সতর্কতা দিয়ে কিচ্ছু হবে না। আসল কথা হলো আল্লাহর হুকুম, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, হে আমার হাবিব ঘোষণা করে দেন
আমাদের কোনো বালা মুসিবত আসবে না। হ্যাঁ, অতটুক আসবে যতটুক আল্লাহ লিখে রাখছে। তো আমার বলার উদ্দেশ্য ছিল, বুখারী শরীফ আমাদের বাংলাদেশে বহু জায়গায় পড়া হয়, পড়ানো হয়। এর দ্বারাই আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছেন। আর এই কিতাবের হাদিসগুলো যিনি জমা করছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। সেগুলো বলতে গেলে সময় লাগবে। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ওলি থাকার প্রমাণ হল আব্দুল ওয়াহেদ তাওয়াবেসি রাহিমাহুল্লাহ, উনি একদিন স্বপ্নে দেখলেন নবীদিকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর জন্য অপেক্ষা করতেছেন। তো আব্দুল ওয়াহেদ তাওয়াবেসি তাকে নবীদিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? নবী বললেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসবে, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তো ওই জামানায় তো মোবাইল ছিল না, এই জন্য উনি তাবিরটা বুঝতে পারেন নাই কি অর্থ। পরে কয়েকদিন পরে খবর আসলো যে ইমাম বুখারীর মৃত্যু হয়ে গেছে। তখন উনি মিলাই দেখলেন যেদিন মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে, ওনার স্বপ্নটা ওই দিন ছিল। তাহলে বোঝা গেল যে ওই দিন ওনার মৃত্যু হয়েছে এবং ওনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন। নবী আলাইহিস সালাম যার জন্য অপেক্ষা করে তিনি কত বড় আল্লাহর ওলি হবেন, কল্পনার বাইরে। তো তার এই কিতাব উনি শুরু করছেন ওহী কি জিনিস, বিজ্ঞানের গণ্ডি যেখানে শেষ হয়ে যায়, আমাদের বিবেক বিবেচনার গণ্ডি যেখানে শেষ হয়ে যায়, ওইখান থেকে ওহী শুরু হয়। এজন্য ওহীর কোনো কথা বিজ্ঞান দিয়ে ধরা যাবে না। ওহীতে আছে কবর আযাব হবে, কবরে জান্নাতের নেয়ামত পাওয়া যাবে, কোনো বিজ্ঞান দিয়ে এটা ধরা যাবে না। ওহীতে আছে মেয়েরা যদি সাদাসিধা থাকে তো আল্লাহ তাদেরকে অনেক মর্তবা দান করবেন। আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মেয়েদেরকে গাফিলাত বলা হয়েছে। আল মুহসানাতিল গাফিলাত, মুহসিনাত বলা হয়েছে, নিজের সতীত্বকে রক্ষা করে। যেসব মেয়েরা দ্বীনি এলেম পায় নাই, আলেম ওলামার বয়ান শোনে নাই, শুধু ইংরেজি লাইনে পড়ছে, তাদের কাছে সতীত্বের কোনো দাম নেই। সতীত্বের কোনো দাম নেই, তাদের কাছে দাম আছে টাকা। আর যারা এই কোরআন সুন্নাহ পড়ছে, তারা যদি এরকম দুনিয়া 100টাও দেওয়া হয় তো সেই মহিলা তার সতীত্ব নষ্ট করবে না। আল মুহসানাত আল গাফিলাত, এবং তারা সাদাসিধা হবে, সাদাসিধা হবে, ধোঁকাবাজ হবে না। এই বিদ্যা থেকে যারা মাহরুম তারা ধোঁকাবাজ। এক স্বামীর ঘর করে আর 10 স্বামীর সাথে লেয়াজু করে চলে, সম্পর্ক রেখে চলে। আবার দেখা যাচ্ছে যে 4-5টার মা হয়ে গেছে, ওই কলেজ লাইফের এক বন্ধুর সাথে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ইদানিং একটা ঘটনা ঘটছে, এক ক্রিকেটার আরেকজনের বউ লয়ে গেছে। আরেকজনের বউকে বিয়ে করা যায় না?
সে মরে নাই, সে তালাক দেয় নাই, তার বউ বিয়ে করছে। শুধু ক্রিকেটার একা তো দায়ী না, মেয়েটাও তো দায়ী। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের সর্বশেষ খলিফা। উনি বলতেন, তোমরা বাজার থেকে যদি এক টুকরা গোশত কেনো, এটাকে টুকরিতে খোলা অবস্থায় আনো না, ঢেকে নিয়ে আসো। কেন? ঢেকে না আনলে যে কোনো সময় সিলে এটা লয়ে দেবে। গোশত সিলের দিকে উড়াল দিবে না, সিলে গোশত লয়ে দেবে। তো আল্লাহ তাআলা পর্দার বিধান কেন রাখছেন? পর্দার বিধান এই জন্য রাখছেন, মা বোনরা অনেক ইজ্জতের অধিকারী, তামাম নবী রসুল তাদের পেটেই পয়দা হয়েছে, অনেক ইজ্জতের অধিকারী। মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি, 3 গুণ বেশি। আল্লাহ তাদের নামে সূরা নাযিল করছেন। মিরাজ বন্টন করতে দেয় মা বোনদেরকে ভিত্তি বানাইছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। 2জন মেয়েটা পাবে, একজন ছেলেটা পাবে। এটা বলে নাই যে একজন ছেলের অর্ধেক তার বোনে পাবে, এটা বলেন। ভিত্তি মেয়েকে বানানো হয়েছে। আল্লাহ তার ফজিলাতকে জাহির করতে চাইছে, তাদের নামে সূরা নাযিল করছে। আল্লাহ তো আমরা যেরকম মনি মুক্তাকে হেফাজত করি, আলমারির মধ্যে রাখি, আলমারির মধ্যে সিন্দুক, সিন্দুকের মধ্যে কুঠুরি হেফাজত করি, এটা মনি মুক্তাকে অপমান করার জন্য না, হেফাজত করার জন্য। মূল্যবান জিনিস। আল্লাহ মা বন্ধুকে যে পর্দা করতে বলছেন, তা মূল্যবান হওয়ার কারণে, তাদেরকে ছোট করার জন্য না। তারা যদি এই বিধান না মানে তো সিলে তাদেরকে নিয়ে যাবে। সিল কি? এই হেরোইন পার্টি, হেরোইন পার্টি হলো সিল, সিলে লয়ে যাবে। বাজারের গোশত তো সিলে লয়ে যায়, কিন্তু গোশত সিলের দিকে উড়াল দেয় না। কিন্তু এখানে তো দুনো দিক দিয়ে সম্ভাবনা, সিলেও লয়ে যায়, আবার এরাও উড়াল দেয়, 2 দিক দিয়ে অসুবিধা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলছে। পর্দা যদি করে, তার সৌন্দর্য একমাত্র স্বামীর জন্য হেফাজত করে। খারাপ লোকদেরকে না দেখায়, ভালো লোকরা তো তাকাবেন না, আল্লাহ তো দেখবে না, চেহারা খোলা থাকলেও দেখবে না। কিন্তু যত আজে বাজে লোক তারা দেখবে এবং তারা ক্ষতি করবে, বিরাট ক্ষতি করবে, সতীত্ব নষ্ট করবে, জানে মারবে, খুন খারাপি করবে। এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান রাখছেন। তো এই বুখারী শরীফে প্রথম তো ওহীর কথা আনা হয়েছে, যে ওহীর কথাগুলো তোরা বিজ্ঞান দিয়ে বুঝতে চেষ্টা করো না, এটা বিজ্ঞানের ঊর্ধ্বে। ইউমিনুনা বিল গায়ব, এটা না দেখে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। এই ওহী কি জিনিস সেটা বুঝাইছেন। এরপর কিতাবুল ঈমান আনছেন। ঈমান কাকে বলে? কয়েকটা বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই ঈমানের বয়ান আছেন। তারপরে আমলের বয়ান আছেন, কিতাবুল ইলম আনছেন, আমলের বয়ান আছেন। এই আমলের বয়ান থেকে ফারেক হয়ে সর্বশেষ আনছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ এখানে কি আনছেন? নবীজি বলে গেছেন, আগের উম্মত 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হবে।
এর মধ্যে একটা ফেরকা, একটা জামাত, একটা দল, এরা বেহেশতে যাবে, আর 72টা দোজখে যাবে, আর একটা বেহেশতে যাবে। এই যে 72টা দোজখে যাবে, এই 72টা কারা, তাদের সম্পর্কে জানতে হবে, এবং তাদের যে গলত বিশ্বাস, ওইগুলো থেকে দিলকে পরিষ্কার রাখতে হবে। তা না হলে ঈমান বাতিল হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সেই 72 ফেরকার পরিচয় দেওয়ার জন্য উনি বুখারী শরীফের শেষে কিতাবুত তাওহীদ আছেন, লা ইলাহা। লা ইলাহা মানে এটা 72 ফেরকা থেকে বাঁচো, আর ইল্লাল্লাহ মানে সহি বিশ্বাস দিলে বসাও, যেটা কিতাবুল ঈমানে গেছে। কিতাবুল ঈমান হলো ইল্লাল্লাহ, আর কিতাবুত তাওহীদ হলো লা ইলাহা। এখানে যত ওনার জামানায় যত বাতিল ফেরকা ছিল তাদেরকে নিয়ে উনি আলোচনা করছেন। একদম শেষ বয়ান যেটা আনছেন, এটা ওই জামানায় একটা ফেরকা ছিল, এখনো আছে। ওই ফেরকার নাম হলো মুতাজিলা। মুতাজিলা তাদেরকে প্রতিহত করার জন্য তিনি এই কিতাবুত তাওহীদের শেষ বাব নিয়ে আসছেন। সেই ফেরকার আকীদা হলো যে একবার দোজখে যাবে, সে আর কোনদিন বের হইতে পারবে না, যতই তার ঈমান থাকুক, কোনদিন বের হইতে পারবে না। শাফাত তারা পারে না। ইউটিউবে এক বক্তা আছে আমির হামজা, সে এই ওয়াজটাই করে, সেও মুতাজিলা এবং এই ওয়াজটাই করে, দোজখে যে যাবে সে আর কোনদিনও বের হইতে পারবে না। তাকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু সে বোঝে না, ইচ্ছা করেই বোঝে না। বুঝলি তো মুতাজিলাদের হেড অফিস থেকে টাকার বস্তা আসবে না, এই জন্য বোঝে না। ওই মুতাজিলা ফেরকার আরেকটা বিশ্বাস আছে যে কিয়ামতের ময়দানে কোনো দাড়িপাল্লা থাকবে না। বিভিন্ন জায়গায় যে দাড়িপাল্লার কথা পাওয়া যায়, ওখানে রূপক অর্থে বলা হয়েছে আল্লাহ ন্যায় বিচার করবেন, ওটাকে দাড়িপাল্লা বলা হয়েছে। আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না। ওই বাতিল ফিরকার এই বিশ্বাস, ঈমান বিধ্বংসী বিশ্বাস, এই বিশ্বাসকে বাতিল করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই শেষ বাবটা আছেন, বাবু কাউলিল্লাহ ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। 17 পারা সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। এটা ইমাম বুখারী এখানে আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণ করতেছে যে যারা বলে রূপক অর্থে, এটা ঠিক না, আসলে দাড়িপাল্লা থাকবে। এটা অন্য কোন নবী তো দেখতে চায় নাই, হযরত দাউদ আলাইহিস সালাম দেখতে চাইছিলেন, আল্লাহ ওনাকে দেখাইছে। উনি সেই দাড়িপাল্লার গভীরতা দেখে হুঁশ হারাই ফেলছেন, বেহুশ হয়ে গেছে। আল্লাহ, এই দাড়িপাল্লা এটা আমরা ভরবো কিভাবে? আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হে দাউদ, হে দাউদ, তুমি যদি আমাকে রাজি করার জন্য একটা খেজুর দান করো, আমি রব্বুল আলামিন ওটা সব বাড়াইতে থাকবো, বাড়াইতে বাড়াইতে ওইটা সব দিয়ে, এক খুরমা খেজুরের সব দিয়ে এই দাড়িপাল্লা ভরে দিবে। এবং আপনারা পড়ছেন আলহামদুলিল্লাহি ইয়ামলাউল মিজান। কেউ যদি কলবের থেকে পড়ে, আল্লাহকে হাজির নাজির জেনে পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে এটা সবকে এত বাড়ান
এইটা সব দিয়েও দাড়িপাল্লা বলে দেন। আল্লাহ এত দয়াশীল, এত মেহেরবান। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে কিয়ামতের ময়দানে আমি ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। মাওয়াজিন মিজানের বহু বচন, অনেক দাড়িপাল্লা হইতে পারে, আবার একটার জন্য বহু বচন আনতে পারে। একটার বড়ত্ব গুরুত্ব বোঝানোর জন্য আরবি গ্রামার হিসেবে বহু বচন আনা যায়। আল্লাহ নিজের জন্য জমার সিগা ব্যবহার করছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তো একজন, এখানে নাহনু জমা মুতাকাল্লিম কেন আনলো? আল্লাহর বড়ত্ব বোঝানোর জন্য। এখানেও সেটা হইতে পারে। তো ইমাম বুখারীরা তাফসীর করতেছেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম তুজান। আদম সন্তানের সমস্ত আমল, কাজকর্ম এবং তাদের কথা এটা হাসরের ময়দানে ওজন করা হবে, ওজন করা হবে। তো আগের যুগের লোকেরা বুঝতো না কথা আবার ওজন করবে কেমনে। এখন আর প্রশ্ন করে না বেশি একটা, কারণ মানুষরা জ্বর মাপতেছে, তারপরে গরম মাপতেছে, ঠান্ডা মাপতেছে, আজকে কত সেলসিয়াস গরম পড়ছে সব মাপতেছে। তো মানুষ যদি এইগুলো মাপতে পারে, তো আল্লাহর জন্য আমাদের কথা কাজকে মাপা কঠিন কিছুই না। এই একটা কথা যদি কেউ মনে রাখতে পারে যে আমাদের সবকিছু মাপা হবে, তো সে আর গুনাহ করতে পারবে না, সব মাপা হবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে যে ছোট বড় কিচ্ছু বাদ নেই, সব দাঁড়িপাল্লায় উঠানো হইতেছে। কি উঠানো হবে সেটা একটা আটটা বস, এখন সবাই নেই, আর একটা বস। আমল নামা তুলবে না আমল তুলবে না লোকটাকে তুলবে, তিন রকম হাদিস আছে, তিনটাই সহি। আসল কথা হলো যারা দিনের পথে ছিল আল্লাহ তাদেরকে যে কোনো বাহানায় বেহেশতে নিবেন। আমল মাপলে যদি ভারী হয়ে দেয় চলো, আর ধরেন আমল নামার কিতাব শুদ্ধ না দিলে ওটা ভারী হয় না, ওর কিতাব সহ দিবেন। আর একজনের তাতেও নেকির পাল্লা ভারী হয় না, ওরেও দিবেন, দিয়ে ভারী করে তারপরে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো এখানে এটাই নসিহত যে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, গুনাহ হবে না। আর একটা কথা মনে রাখতে হবে যে এটা আল্লাহ মাপবেন, মাপলে ওজন আসবে, যার নেকির ওজন বেশি হবে তার জন্য জান্নাতের ফয়সালা, যার গুনার ওজন বেশি হবে দোজখের ফয়সালা। তো আমাদের নেক কাজের ওজন কখন হবে? যদি আমাদের নেক কাজের মধ্যে দুটা জিনিস থাকে, ইখলাস, আল্লাহকে রাজি করা, আর 2 নম্বর নবীজির সুন্নত, নবীজি যে তরিকায় করছেন, যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতিতে করতে হবে, তাহলে ওইটা আমল নামায় ওজন আসবে, আমরা পার পেয়ে যাব। এই 2 জিনিস থাকতে হবে। সামনে বলতেছে কিছু গ্রামার বয়ান করতেছে। অকাল মুজাহিদ, ইনি একজন তাবেঈ,
তাদের কথাও কিন্তু হাদিস। তো আয়াতে যে কিস্ত গেল, কিস্ত, কুস্তাস, কিস্তাস, এগুলো একই শব্দ, একই মানা। তো উনি তাকে করতেছেন আল কিস্তাস আল আদলু বির রুমিয়া। রুমি ভাষায় এটার অর্থ হল আদল। আরবির মধ্যে রুমির থেকেও শব্দ আসছে, হাবসা থেকেও শব্দ আসছে, হাবাসা। আমাদের বাংলায় ইংরেজি আছে, উর্দু আছে, ফার্সি আছে, আরবি আছে, সব ভাষা এরকম কিছু মিলিত থাকে। তো রুমি ভাষা হিসেবে এটার অর্থ হল ইনসাফ করা। তারপরে সামনে বলতে চাল কিস্তু মাজদারুল মুকসিদ। মুকসিদের মাজদার কিস্ত কেমনে হয়? হয় না তো। মুকসিদের মাজদার হল ইকসাত। এই জন্য সারিহীন জবাব দিছে, এখানে মোজাব মাজুব আছে। আল কিস্তু মাজদারু মাজদারিল মুকসিদ। মুকসিদের মাজদারের মাজদার হল কিস্ত। এখন আর কোন আপত্তি নেই। মুকসিদের মাজদারের মাজদার কিস্ত। মুকসিদ মানে কি? ওয়ালা আদিল, ইনসাফ করনে ওয়ালা। ইশারা করলেন এই শব্দটা যখন ভাবে ইফআল থেকে আসে তখন জুলুম করার অর্থ আসে, ইনসাফ করার অর্থ আসে, তবে অধিকাংশ সময় ইনসাফ করার অর্থে আসে, অধিকাংশ সময়। এই জন্য সেই অর্থটাই করলো ওয়াল আদিল। ওয়ামাল কাসিদ ফাহুয়াল জায়ের। এটার দ্বারা বোঝাইলো এই শব্দটা যদি সুলাসি মুজারাদ থেকে আসে তখন দুনু মানার জন্য আসে, দুনু মানার জন্য আসে, তবে তখন বেশিরভাগ মানার জন্য আসে জুলুম। এই জন্য এখানে অর্থ করছে ওয়ামাল কাসিদ ফাহুয়াল জায়ের। জায়ের মানে জালেম। ওয়ামাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই মাঝখানে লুগাত গ্রামার বয়ান করলেন। আবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ইশকাব ক্বাল হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারা ইবনুল কাকা আন আবি যুরাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই সনদে যে নামগুলো আছে এরা হলেন নূরের মিনারা, নূরের খাম্বা। এনাদের উপর দিয়ে একটা নূরের তার চলে গেছে, যে তারের এক মাথা নবীদের কলবের সাথে লাগানো, আর এক মাথা এই বুখারীর দর্শে যারা বসে আছে তাদের প্রত্যেকের দিলের সাথে লাগানো। তো যেই অবিহি কল হাদাসানা বলা হয় সেই সুইচ অন করা হয়, সুইচ টিপ দেওয়া হলো। টিপ দেওয়ার সাথে সাথে নবীদের কল্ব থেকে আমাদের সকলের কলবের মধ্যে ফুয়ুজ ও বারাকাত আসা শুরু হয়ে গেল। প্রথম রাবির নাম আছে আহমদ, আবার বুখারীর প্রথম হাদিস ছিল হুমায়দি, হাদাসানা হুমায়দি। এতে ইশারা করলো আমাদের কাজ হলো আল্লাহর হামদ করা, শুরু শেষ হামদ। বিপদে থাকলো হামদ করা। 105 ডিগ্রি জ্বর, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শায়েখ বলতেন, আরে তোমার থেকেও তো মারাত্মক বিপদগ্রস্ত লোক আছে, তার থেকে তো তুমি ভালো, আল্লাহর হামদ করো। হাদিস আছে আজাবুল লিল মুমিন ইন হামিদাল্লাহ ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকার।
আসাবাতুহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবার। মুমিনের শান আশ্চর্য, নিয়ামত পেলে হামদ করে, শুকর করে। মুসিবত আসলে তখন হামদ করে আর সবর করে। হামদ করতে হবে। যে ঈমান আছে তার যতই মুসিবত আসুক, পেরেশানি আসুক, এইগুলো দেখতে পেরেশানি, বাস্তবে পেরেশানি না। এই পেরেশানির এত সওয়াব আল্লাহ দিবেন, এত সওয়াব আল্লাহ দিবেন যে এটা মস্ত বড় নিয়ামত। মুসলমানের প্রত্যেকটা বিপদ মস্ত বড় নিয়ামত। এই সাবজেক্টের উপরে আমার একটা বই আছে। আমার বাংলাতে 40খানা কিতাব আছে বাংলাতে। এগুলো আপনারা পাঠাগারে রাখবেন, সবাই পড়বে। একটা বইয়ের নাম হলো বালা মুসিবত, বিপদ আপদে সান্ত্বনা ও পুরস্কার। এই বইটা পড়লে কোনো পেরেশানি আর পেরেশানি মনে হবে না। সনদের শেষে আসছে আবু হুরায়রা। তিনি 4 বছর নবীজিকে পাইছিলেন, এবার নবীজির ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু মুহাজ্জিরদেরও কিছু ঝামেলা ছিল, হালাল রিজিকের জন্য বাজারে বাজারে ঘুরতে হতো। আনসারদেরও ঝামেলা ছিল, হালাল রিজিকের জন্য ক্ষেত খামারে কাজ করতে হতো। কিন্তু এই বেচারার কোনো ঝামেলা ছিল না। মসজিদের বারান্দায় পড়ে থাকতো, সুফার মাদ্রাসায়। রসুলের ঘরের থেকে কিছু আসলে খাইতো, না আসলে না খেয়ে থাকতো। 4টা বছর লেগে রয়েছে রসুলের সাথে। এই জন্য উনি বহু হাদিস বয়ান করতে পারছেন, যা অনেকেই পারে নাই। ওনার থেকে 5374টা হাদিস বর্ণিত হয়েছে। আর এই হাদিসটা, এখন যে হাদিসটা পড়লাম, এটা বুখারী শরীফের 7563 নম্বর হাদিস। এই ব্যাপারে মতবিরোধ আছে, রাজে কল এটা 7563 নম্বর হাদিস। তো এই হাদিসে আবু হুরায়রা, যেহেতু ওনার কোনো ঝামেলা ছিল না এবং গভীর রাত পর্যন্ত হাদিস মুখস্থ করতেন, ওনার থেকে হাদিস বেশি। আমরাও আমাদের ছাত্র ছাত্রীদেরকে আবু হুরায়রা বানানোর জন্য দারুল ইকামায় রাখা হয়, তাদের খানার ব্যবস্থা করা হয়, তাদের কিতাবের ব্যবস্থা করা হয়, যাতে আবু হুরায়রা পড়েছিল তারাও পড়ে থাকে, বড় আলেম হয়ে বের হইতে পারে, আলেমা হয়ে বের হইতে পারে। তিনি বয়ান করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা কালেমা, মানে কালেমা মানে কালাম, 2টা বাক্য এরকম আছে যা রহমান সবচেয়ে দয়াময় পাওয়া যায় আল্লাহর এই নামটার মধ্যে, সবচেয়ে বেশি। এর থেকে বেশি দয়াময় কোন নামের মধ্যে নেই। কাউকে শুধু রহমান বলে ডাকা জায়েজ নেই। আল্লাহ যেমন খাস আল্লাহর জন্য, রহমানও আল্লাহর জন্য খাস। রহিম বলে ডাকা যাবে, জব্বার বলে ডাকা যাবে, জায়েজ আছে। করিম বলে ডাকা যাবে, এগুলো কিন্তু আল্লাহর নাম। কোরআন শরীফে তার হাবিবকে রউফুর রহিম বলছেন আল্লাহ, কিন্তু এইটা বলা যাবে না রহমান ভাই কেমন আছেন, না বলা যাবে না। রহমান আল্লাহর নাম। তো রহমানের কাছে এই 2টা বাক্য খুব প্রিয়। খাফিফাতান আলাল লিসান, জবানে খুব সহজ। বাচ্চাও পড়তে পারে, জওয়ানও পড়তে পারে, বুড়ায়ও পড়তে পারে, সবাই পড়তে পারে। তোতলায়ও পড়তে পারে। তোতলা মানুষকে দেন পড়তে, সেটা পড়তে পারে। যেহেতু আল্লাহর হাবিব বলছেন এটা জবানে সহজ, এই জন্য তোতলাটা কোরআন শরীফ পড়তেছে না। সাকিলাতান ফিল মিজান, এই 2টা বাক্য মিজান নামক দাঁড়িপাল্লায় হাসরের ময়দানে খুব ওজনদার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আফজালুল জিকির। এর থেকে দামি কোনো জিকির নেই। ওটা যদি 100 ধরা হয়,
তো এই জিকিরটা হলো 99, ওটা 100, ওটা 99। কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে বলতেছে এটা মিজান নামক দাড়িপাল্লায় খুব ওজন হবে। তাহলে আয়াত দ্বারা পাওয়া গেল দাড়িপাল্লা, হাদিসের এই অংশ দ্বারা পাওয়া গেল দাড়িপাল্লা থাকবে। তা দাড়িপাল্লা প্রমাণ হয়ে গেল। মুতাজিলা ফেরকা, বাতিল ফেরকা, আমির হামজা রদ হয়ে গেল। গোমরা, তুমি গোমরা। সুবহানাল্লাহ কি অর্থ? উসাব্বিহু সুবহানাল্লাহ। সুবহানটা বাবে তাফিলের মাসদার। আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর কোনো ত্রুটি নেই, আমার আল্লাহর কোনো ত্রুটি নেই। আমার ব্যাপারে যত ফয়সালা করতেছেন সব ঠিক। দেখতে কোনটা বিপদ মনে হয় ওটাই ঠিক, ওর মধ্যে আমার জন্য মঙ্গল। আসা তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। কোরআনে আছে উসাব্বিহু সুবহানাল্লাহ। ওটাকে আতেফাও বলা হয়েছে, আবার অনেকে হালিয়া বলছে। হালিয়া বলা সেটা বেশি ভালো, একসাথে দুটো হয়। মুতালাব্বিসাম বিহামদিহি, একসাথে। বিহামদিহির কি অর্থ? আহমাদুহু বিহামদিহি। উসাব্বিহু সুবহানাল্লাহ ওয়া আহমাদুহু বিহামদিহি। আল্লাহর কোনো দোষ ত্রুটি নেই, কোনো ত্রুটি নেই। এবং আমি ঘোষণা করতেছি যত ভালো গুণ হইতে পারে সমস্ত ভালো গুণ আমার আল্লাহর মধ্যে আছে, আমার আল্লাহর মধ্যে আছে। এই জুমলার মধ্যে পাওয়া গেছে জামাল। সুবহানাল্লাহিল আযীম। আমি ঘোষণা করতেছি আমার আল্লাহর মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, কোনো নকশ নেই। আজিম, তিনি মহৎ, তার থেকে উঁচা বড় আর কেউ নেই। এই দ্বিতীয় বাক্যের মধ্যে আছে জালাল। জামাল আর জালাল যখন একসাথে হয় তখন দিলের মধ্যে পয়দা হয় খাসিয়াত। এই দুটো একসাথে হলে খাসিয়াত পয়দা হয়। আর খাসিয়াত হলো এলেমের বৈশিষ্ট্য। যার আমল সুন্দর বুঝতে হবে তার ভিতরে খাসিয়াত আছে, এবং তাকে আলেম বলা যাবে, আলেম আলেমা বলা যাবে। ওই আয়াত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যার আমল সুন্দর না, নামাজ কাজা করে, মিথ্যা কথা বলে, গীবত করে, চগলখুরি করে, বাপ মাকে কষ্ট দেয়, টেলিভিশন দেখে, মোবাইলের ভিতরে গেমস খেলে, নগ্ন ছবি দেখে, নাউযুবিল্লাহ মিন যালিক। এখন মোবাইল মানে জাহান্নামের পরিপূর্ণ কোর্স। একটা মোবাইল কাফেররা, আমাদের দুশমনরা এই জাহান্নামের পরিপূর্ণ কোর্স আমাদের হাতে তুলে দিচ্ছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ হেফাজত করুন। তো এই আমল যদি অসুন্দর হয়, সে কোরআন কিতাব পড়ছে, আমল অসুন্দর, ধোঁকাবাজি করে, 500 টাকা দিয়ে কিনে 700 টাকা লেগে বিল করে 700 টাকা, নানান রকম উল্টা পাল্টা করে। যতই সে বড় আলেম হোক, যাই হোক, বেফাকে সারা বাংলাদেশে নাম্বারে আওয়াল হোক, আমল যখন অসুন্দর তো তার মধ্যে খাসিয়াত নেই। খাসিয়াত যখন নফি হয়ে গেল তো তার মধ্যে তাকে আলেম বলা যাবে না। আলেম বলতে হলে খাসিয়াত লাগবে। জুব্বা গায়ে দিলে আর পাগড়ি মাথায় দিলে আলেম হওয়া যাবে না। আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহ
মিন ইবাদিহিল উলামা। আর খশিয়াত আসবে কোত্থেকে? আল্লাহ ওয়ালাদের সোহবত। আর পুরুষরা তো সোহবতে যাইতে পারে, মা বোনরা যাবে কেমনে? তারা আল্লাহ ওয়ালাদের কিতাব পড়বে। মাওলানা আশরাফ আলী থানভী, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, এনাদের কিতাব পড়বে, এটাই সোহবত হয়ে যাবে। কিতাব পড়ছে, এটা সোহবত হয়ে গেল। এর দ্বারা দিলের মধ্যে খশিয়াত পয়দা হবে, আমল সুন্দর হয়ে যাবে। ইমাম বুখারী একটা সুন্দর জিকির দ্বারা, যে জিকিরটা উঠতে বসতে করা দরকার, সে জিকির দ্বারা কিতাব শেষ করলেন এবং এই নসিহত করে দিলেন, দেখো খশিয়ত পয়দা না হলে বুখার তো আয়া হ্যায় মগর বুখারি नहीं आई, বুখার তো আয়া হ্যায়, জ্বর আসছে, বুখারে আসে নাই। সোহবত লাগবে। শুধু জাহেরি ইলম যথেষ্ট না, কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে খাস ভাবে তাল্লুক রাখতে হবে। দিলের হালাত জানায় চিকিৎসা নিতে হবে। আমার ভিতরে হাসাদ আছে, আমার ভিতরে তাকাব্বুর আছে, আমার ভিতরে রিয়া আছে, এগুলো বলে বলে চিকিৎসা নিতে হবে। আল্লাহ তাআলা এই পুরা কিতাবে আমরা যা পড়লাম, ঈমান এবং আমল, এবং ঈমানকে বাতিল আকীদা থেকে রক্ষা করা, এর উপরে টিকে থাকার, এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের সমস্ত মুরব্বানি কেরাম আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। যারা চলে গেছেন মাওলা, তাদেরকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনার জামানায় সহি ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করো। আমাদেরকে সুন্নতি জিন্দেগি দান করো, হায়াতে তয়্যিবা তওয়িলা দান করো। আমাদের সকলের নেক মকসুদকে আল্লাহ পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে বরকতুল্লাহ মাল নসিব করো আল্লাহ। গুনাহ থেকে এবং হারাম পয়সা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত আছে, আল্লাহ সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ যে মাদ্রাসায় বসে এতক্ষণ আমরা তোমার কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করলাম, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো আল্লাহ। এর যা কিছু প্রয়োজন আছে তোমার খাজানা গায়েব থেকে পুরা করে দাও আল্লাহ। এখানে যারা পড়াশোনা করতেছে করবে, আল্লাহ এদের প্রত্যেককে সহি অর্থে আলেমা হওয়ার তৌফিক দান করো। তারা যেন সমাজের অসংখ্য মা বোনদেরকে হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, জান্নাতের রাস্তা দেখাইতে পারে। আল্লাহ এই তৌফিক দান করো। যারা এই মাদ্রাসার জন্য কোরবানি করতেছেন, আল্লাহ ত্যাগ স্বীকার করতেছেন, এর জন্য দৌড়ঝাঁপ করতেছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন।
আমাদের পরিবারের সকলকে দিনদার পরেজগার বানায় দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এখানে যারা পড়াশোনা করে তাদের জেহেল যাকাতকে আল্লাহ বাড়ায় দাও, সমস্ত গুমরাহি থেকে গুনাহ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের জন্য আল্লাহওয়ালা আল্লাহ সঙ্গীর তুমি ব্যবস্থা করে রাখো ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আমাদের কি লাগবে আমাদের জানা নেই আল্লাহ, তোমার জানা আছে। আমাদের যা যা দরকার আল্লাহ চাওয়া ছাড়াই তুমি আমাদেরকে দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরিয়াদ, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আর দেরি করা যাবে না, তোমার দরবারে ফিরে যেতে হবে। তখন যেন আমরা ঈমানের সাথে কালেমার সাথে তোমার দরবারে যাইতে পারি, আমাদেরকে যে তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।